पाकिस्तान पाकिस्तान पाकिस्तान। 15ই জুলাই জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে মারা গেলেন 4 সেনা জওয়ান এবং 1 পুলিশ কর্মী। সপ্তাহখানেক আগেই জম্মুরই কাঠুয়ায় জঙ্গি হানায় মারা গিয়েছিলেন 5 সেনা। জুন থেকে এ পর্যন্ত একজন মেজর সহ 12 জন নিরাপত্তারক্ষী এবং অন্তত 10 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গিদের হামলায়। 2019-এ 370 ধারা রদের পর থেকে কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপি বারবার দাবি করে এসেছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদকে হারানো গিয়েছে। কেন্দ্রের দাবি কতটা ঠিক? 2021 থেকে প্রায় 300-র কাছাকাছি জঙ্গিহানা দেখেছে জম্মু কাশ্মীর। উপত্যকায় নতুন করে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। পুরনো কৌশল বা স্ট্র্যাটেজি বদলে নতুন চেহারায় নতুন জমিতে ডালপালা ছড়াচ্ছে। नॉर्मल सी तो नहीं है, लेकिन क्या ये हालात 96 से बदतर हैं? The armed forces, the other security forces in Kashmir, they will bring it down. They will bring down the situation under control. But for the moment, yes, it is a cause of concern. There is no denying that. After the situation came under control in Kashmir post August 2019, whether it is stone pelting, whether it is terrorist-related incident, সব কিছু কমে গেছে. It has taken them 4-5 years to regroup, reorganize, and resurface. Right? This is the resurfacing that we are witnessing. এটাকে আবার under dominate করতে হবে, আবার সিচুয়েশনটাকে under control করতে হবে. থেকে এ পর্যন্ত 35টি জঙ্গিহানার ঘটনা ঘটেছে শুধু জম্মুতেই। মারা গিয়েছেন 51 জন নিরাপত্তারক্ষী এবং অন্তত 19 জন সাধারণ মানুষ। গত 3 বছরে জম্মু কাশ্মীরের নিহত নিরাপত্তারক্ষীদের মধ্যে 40% মৃত্যু হয়েছে জম্মুতে। দীর্ঘ 2 দশক বাদে ফের অশান্ত হচ্ছে জম্মু। নিরাপত্তা বাহিনীর সন্দেহ এই মুহূর্তে জম্মুর 2টি এলাকাকে কেন্দ্র করে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠছে। একটি পুঞ্চ রাজৌরি, অন্যটি কাঠুয়া, ডোডা, বসন্তগढ़ এলাকা। पहले सर ऐसा कुछ था नहीं, कुछ 15-20 साल हो गए लगभग शांति थी। आज तो पहले 90 के दौर में होता था ऐसा, लेकिन आज ये तो ना ही सुन रहे हैं हम कि ऐसा कुछ हुआ था। पहले यहाँ इस एरिया में नहीं हुआ था, दूर दूर ऊपर पहाड़ों में सुनते थे, जाए इधर उधमपुर, डोडा, किश्तवाड़। ये तो हमने पहली बार देखा लोही मलार में। আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে উইথড্র করলো, ওদের সমস্ত আর্মস অ্যামনিশন ছেড়ে চলে গেছে। আর যে সমস্ত আর্মস অ্যামনিশন দিয়েছিল আফগানিস্তান ন্যাশনাল আর্মি কিংবা আফগানিস্তান পুলিশ ফোর্সেস জন্য, ওই আর্মস গুলো এখন অবভিয়াসলি খুব ভারী মাত্রায়, ভারী সংখ্যায় ওগুলো পাকিস্তানের আইএসআই এর কাছে চলে যাচ্ছে। কাজে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েপন ইউজ করা হচ্ছে, এগুলো সব আমেরিকান মেক ওয়েপন ইউজ হচ্ছে। আগে যেরকম AK-47 থাকতো বেশিরভাগ, কিংবা চাইনিজ গ্রেনেড গুলো থাকতো, এখন যত কটা ওয়েপন রিকভার হচ্ছে এগুলো সব আমেরিকান অরিজিনের হচ্ছে। সো দ্যাট
ওই যে আর্মস এন্ড অ্যামিউনিশন যেটা আমেরিকানরা ছেড়ে গেছে আফগানিস্তানে, ওটাকে এখন এখানে ইট ইজ বিং ব্রট ইনটু দ্য সিচুয়েশন। শুধু নতুন জমি খোঁজাই নয়, কৌশলেও বদল আনছে এই প্রজন্মের সন্ত্রাসবাদীরা। ইরিডিয়াম স্যাটেলাইট ফোন এবং থার্মাল ইমেজের মতো অত্যাধুনিক প্রযুক্তি এখন জঙ্গিদের হাতের মুঠোয়। পাহাড় জঙ্গলে ঘেরা জম্মুর বিস্তীর্ণ সমভূমিতে গেরিলা হানার আদর্শ মঞ্চের ফায়দা তুলছে জঙ্গি সংগঠনগুলি। সেনা শিবির, কনভয়ের পাশাপাশি ব্যস্ত বাজার বা শহরের জনবহুল এলাকাতেও হামলা চালানো হচ্ছে। বেড়েছে টার্গেটেড কিলিং বা চিহ্নিত করে খুন করার ঘটনাও। গত কয়েক বছরে জম্মুতে সেনা মোতায়েন নকশাও বদলেছে। আমাদের নিজের কিছু ইন্টারনাল ডিপ্লয়মেন্ট চেঞ্জ হয়েছে পোস্ট গালওয়ান। কাজেই ওই যে কোথায় কোথায় যে একটু ভ্যাকিউম হয়েছে ওই রিডিপ্লয়মেন্টেতে, ওটাকে এক্সপ্লয়েট করছে। পুরনো জঙ্গি সংগঠন জৈশ বা লস্করের সঙ্গে সঙ্গেই মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি নতুন দল। রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হানা দিয়ে 9 জন সাধারণ মানুষের হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। 2019-এ 370 ধারা রদের পর তৈরি হয়েছিল টিআরএফ। 2023-এ টিআরএফকে নিষিদ্ধ করার সময় ভারত সরকার দাবি করেছিল সংগঠনটি আসলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তৈবার ছায়া সংগঠন বা প্রক্সি ফ্রন্ট। জম্মু কাশ্মীর পুলিশের তথ্য অনুযায়ী 2022-এ জঙ্গি হয়ে যাওয়া 100 জন স্থানীয়ের মধ্যে 74 জনই টিআরএফে যোগ দিয়েছেন। নাম শোনা যাচ্ছে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সেরও। ভারত সরকার যাকে জৈশের প্রক্সি গ্রুপ বলে চিহ্নিত করে। 2021-এর অক্টোবর আর 2023-এর 21শে ডিসেম্বরের সেনা কনভয়ে হামলার দায় নিয়েছিল পিএএফএফ। উল্লেখযোগ্য, এই দুই সংগঠনেরই কিন্তু নামে বা প্রতীকে কোনো ইসলাম অনুষঙ্গ নেই। এর যে টেররিজমটা দেখুন, এর মাস্টার মাইন্ড তো হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তানের পেছনে চায়নার কতটা হাত আছে দ্যাট ইজ নট নো, রাইট? বাট ডেফিনেটলি পাকিস্তানের মাস্টার মাইন্ডটা তো আছেই আছে। সো বিকজ অফ দিস they are now trying to change the dynamics, as it were, number one. Second কথা হচ্ছে, হিস্টোরিক্যালি আপনি দেখবেন যতবার পাকিস্তানেতে পলিটিক্যাল আনসার্টেনটি আসে, যে আপনি দেখবেন কি they try to push the situation in India to distract from the political situation that is brewing in Pakistan. So that is the second factor as I see it. जम्मू कश्मीर में आतंकवाद से हमारी लड़ाई एक प्रकार से अंतिम दौर में है, अंतिम चरण में है। आतंक के बचे हुए नेटवर्क को भी हम सख्ती से नेस्त नाबूद करने के लिए पूरी व्यूहरचना के साथ आगे बढ़ रहे हैं। बीते 10 वर्षों में पहले की तुलना में आतंकी घटनाओं में बहुत गिरावट आई है। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে জম্মু কাশ্মীরে স্থানীয়দের জঙ্গি দলে নাম লেখানো বন্ধ হয়নি। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে ঠিকই, রাজপথে জনবিক্ষোভের ছবিও আজকাল কমই দেখা যাচ্ছে। 370 ধারা রদের পর জম্মু কাশ্মীরের এতদিনের চেনা ছবি বদলেছে সন্দেহ নেই। তবে সাম্প্রতিক ঘটনায় প্রশ্ন উঠছে, ভারত সরকারের আত্মতুষ্টির আড়ালে কি নতুন করে নকশা বুনছে জম্মু কাশ্মীরের হোঁচট খাওয়া সন্ত্রাসবাদ? পরিবর্তন কি তাহলে শুধু কাচের বোতলেরই হলো? ভিতরে কি সেই পুরনো ফার্মেন্টেশন অব্যাহত?